আচ্ছা, কেমন হতো যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারতেন? শুধু নগদ অ্যাকাউন্টেই না, আপনি চাইলে বিকাশ থেকে রকেট এবং উপায়েও টাকা পাঠাতে পারবেন। কিভাবে বিকাশ থেকে নগদ, রকেট উপায়ে টাকা পাঠাবেন, এই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। চলে আসলাম ফোন স্ক্রিনে। তো আমি এখন দেখাই দেবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা সেন্ড করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার বিকাশে। তো বিকাশ অ্যাপটা ওপেন করে নেবেন। তারপরে জাস্ট আপনার বিকাশ অ্যাপটা লগ ইন করে নেবেন। তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আপনাদেরও আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে? সামান্য একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো এই তো এখানে যে দেখেন অন্যান্য সেবাসমূহ, এনপিএসবি। তো এই যে এখানে যে অপশনটা দেখতেছি এনপিএসবি, তো এই এনপিএসবি দিয়ে মূলত আপনার বিকাশ থেকে রকেট, নগদ উপায়ে টাকা পাঠানো যায়। তো জাস্ট আমরা এটা ওপেন করে নেব, মানে আমরা এখানে জাস্ট এনপিএসবিতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, ওকে? তো এরকম একটা অপশন আসবে, আপনারা দ্বিতীয় নাম্বারে দেখতেছেন এমএফএস অ্যাকাউন্ট, ওকে? তো এই যে 2 নম্বরে যে অপশনটা দেখতেছেন এমএফএস অ্যাকাউন্ট, তো আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো তারপরে দেখেন এরকম একটা অপশন শো করবে আপনাদের মাঝে। এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট যোগ করতে বলবে, এখানে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো আপনারা এখানে 4টা অপশন দেখতেছেন, আপনারা এই 4টির মাধ্যমে ছোটো টাকা সেন্ড করতে পারবেন, ওকে? আপনাদেরকে নগদ দিয়ে দেখাচ্ছি। তো আমি নগদে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে দেখেন এইখানে হচ্ছিলো যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করতে বলবে। তো এইখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছিলো যার বিকাশ অ্যাকাউন্ট, হ্যাঁ, যার বিকাশ অ্যাকাউন্ট, মানে বিকাশ অ্যাকাউন্টটা খোলার সময় যার ফেস দিয়ে, যার আইডি কার্ড দিয়ে এখানে হচ্ছিলো বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে, তারই কিন্তু এখানে ফেস দিতে হবে। তো এখানে হচ্ছিলো দেখেন নিচের দিকে শুরু করুন এখনই। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো, তারপরে একটু ওয়েট করব। তারপর এখান থেকে ক্যামেরা অ্যালাউ চাবে, তো অ্যালাউ দিয়ে দেবো। তারপরে এই যে এরকম একটা অপশন আসবে। তো এইখানে হচ্ছিলো যা যা নির্দেশনা দেবে, প্রক্রিয়াটা ওই যে কিছুক্ষণ সময় নেবে আর কি। তো এখানে দেখেন কী লেখা আছে, আপনার চেহারা যাচাই সফল হয়েছে, আপনার চেহারা যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে, এখন আপনি মোবাইল অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। তো এই যে এখানে তারপরে দেখেন নিচের দিকে একটা অপশন দিয়ে আছে এগিয়ে যান, তো এগিয়ে যান, এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে দেখেন এইখানে একটা অপশন এসেছে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার। তো এইখানে হলো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। কোন অ্যাকাউন্ট নাম্বার? নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, ওকে? তো আমি এখান থেকে একটা যে কোনো একটা নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো।